নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। যারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক আছো তাদের জন্য কিন্তু দারুণ একটি এই চাকরির অফিসিয়ালি আপডেট। আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে একদম বিনামূল্যে আবেদন করতে পারবে। কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু হবে না। আর সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের আরেকটা বিষয় জানাই, এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আলাদা কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে। বয়স এখানে তোমাদের কিন্তু 18 বছর থাকতে হবে, আর এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো আমি পরপর আমি আসছি। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নামে এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নামে এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এখান থেকে আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আমরা আলোচনা করে দেবো, দেখতে থাকো। তো দেখো, এখানে আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো 2025 কিন্তু দারুণ চাকরির অফিসিয়াল আপডেট, যেখানে সম্পূর্ণ তোমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে, আর বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকবে। যেমন আমি জানাবো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস, ইম্পর্টেন্ট ডেটস, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, এজ লিমিট, অ্যাডমিট কার্ড রেজাল্ট, সিলেকশন প্রসেস থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর আসছি। দেখো, এখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সি স্টেটসে আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে তোমাদেরকে 2025 কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট এসেছে, যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে। যেমন এখানে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, অফিসার পোস্ট রয়েছে, এইচআর ম্যানেজার রয়েছে, এবং ব্রাঞ্চ সেলস ম্যানেজার থেকে শুরু করে অ্যাকাউন্ট ম্যানেজার, রিলেশনশিপস ম্যানেজার, ব্রাঞ্চ ক্রেডিট ম্যানেজার রয়েছে, সিনিয়র অফিসার্স, সেলস অ্যান্ড রিলেশনশিপস প্রফেশনাল অফিসার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, হেল্পার অ্যান্ড আদার্স। এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। ওকে, তো এখানে তোমাদের দেখো টোটাল পোস্ট কিন্তু রয়েছে, দেখো টোটাল পোস্ট রয়েছে 10,000, টোটাল পোস্ট রয়েছে 10,000 কিন্তু টোটাল পোস্ট রয়েছে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ মেল ফিমেল অল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া বেসিস কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্টের প্রত্যেকটি, অর্থাৎ ডিস্ট্রিক্টের, তো সাথে সাথে আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে পোস্টিং হবে, অর্থাৎ জেলা ভিত্তিক তোমাদের কিন্তু এখানে পোস্টিংগুলো হবে। তো এখানে তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে, দেখো স্যালারি কাঠামো রয়েছে তোমাদের 23,000 থেকে শুরু হচ্ছে, 23,000 থেকে 75,000 পর্যন্ত তোমার কিন্তু স্যালারি রয়েছে। অর্থাৎ এখানে যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, হাই লেভেলের পোস্ট রয়েছে, লোয়ার লেভেলের পোস্ট রয়েছে, সমস্ত টাইপের পোস্টের হিসেবে কিন্তু এই স্যালারি কাঠামো রাখা রয়েছে। মিনিমাম 23,000, ম্যাক্সিমাম কিন্তু 75,000 পর্যন্ত তোমাদের স্যালারি কাঠামো থাকবে। আর বয়স যেটা বলা হচ্ছে, মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের এখানে থাকতে হচ্ছে, ম্যাক্সিমাম বয়স তোমাদের কিন্তু এখানে দেওয়া নেই, যেহেতু এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। যেমন কিছু কিছু পোস্ট রয়েছে, দেখো এই যে ম্যানেজার টাইপের যে সমস্ত পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোতে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স দরকার হয়। সেই ক্ষেত্রে তোমাদের এই পোস্টগুলোতে তোমাদের বয়সে কিন্তু বেশি লাগবে, অর্থাৎ বেশি সেই জন্য রাখা হচ্ছে, অর্থাৎ সেই জন্য লিমিট কিন্তু বয়সে রাখা হয়নি। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। যে সমস্ত লোয়ার ক্যাটাগরি যে সমস্ত পোস্টগুলো রয়েছে, সেই পোস্টগুলোতে তোমরা কিন্তু 18 থেকে মিনিমাম দেখাচ্ছে 40 এরকম বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ম্যানেজার যে পোস্টগুলো রয়েছে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই অভিজ্ঞতা লাগে, সেই জন্য এই সমস্ত পোস্টগুলোতে তোমরা কিন্তু যদি বয়স একটু বেশি হয় তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ বয়সের কোনো কিন্তু লিমিট এখানে রাখা হয়নি, মিনিমাম 18 বছর রাখা হয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দেখতে পাচ্ছ, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। জেনারেল ওবিসি হও, এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট হও, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, দেখো পরবর্তীতে আর কি বলা হচ্ছে, সিলেকশন প্রসেসে তোমাদের কি বলা হচ্ছে, দেখো নো এক্সাম, ডাইরেক্ট সিলেকশন হবে, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ওকে,
আর এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা আছে, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সমস্ত ক্যাটাগরি প্রার্থী অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই। ওকে, পরবর্তী দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে এবং পাশাপাশি আধার কার্ড দিতে হচ্ছে এবং সার্টিফিকেট লাগবে তোমাদের মাধ্যমিক অথবা এইচএস এর বা গ্র্যাজুয়েটের যে কোয়ালিফিকেশন তোমরা আবেদন করবে সেই কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট ওবিসি এসসি এসটি যে সমস্ত ক্যাটাগরি প্রার্থী তোমরা রয়েছে সমস্ত ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হবে। এস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেটা দিতে পারো, মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেটা দিতে পারো, সাথে সাথে ডেট অফ বার্থের যে সার্টিফিকেট রয়েছে সেটা দিতে পারো এবং মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটাও দিলে কিন্তু হবে, কোনো রকম অসুবিধা নেই, এগুলো একটি দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে দেখো, এখানে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে অফিসিয়াল নোটিশটি তোমাদের পড়ে নিতে হবে, তবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে এবং তারপর তোমাদের কিন্তু পার্সোনাল ডিটেলস দিতে হবে, ডিটেলস তোমাদের দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, পার্সোনাল ডিটেলস লাগবে, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগছে না। এবং পরবর্তী পর্যায়ে তোমাদের দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে ফটোগ্রাফ এবং সিগনেচার সঠিকভাবে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ইনকারেক্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো মানে সঠিকভাবে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে তোমরা কিন্তু অবশ্যই সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে দেখো এখানে কিন্তু এই ক্লিক হেয়ার রয়েছে, এর উপর ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে পারবে, গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই তোমরা কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ আগে রেজিস্ট্রেশন পরীক্ষা তোমার কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরে বিস্তারিত তোমাদের ফর্ম ফিল আপের জায়গায় তোমরা কিন্তু যেতে পারবে। ওকে, তো আগে রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছ আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছ ফ্রেশার বলে লেখা রয়েছে, এর উপরে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে চলে আসবে। এখানে কিন্তু রেজিস্টার আগে তোমাদের কিন্তু করে নিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন পরীক্ষা আগে কমপ্লিট করে নিতে হবে। এখানে দেখো তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। দেখো রিলেশনশিপস ম্যানেজার পোস্ট রয়েছে, প্রফেশনাল অফিসার পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই বলে দেখতে পাচ্ছ প্রত্যেকটার অ্যাপ্লাই বলে লেখা রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখান থেকে পেজ কিন্তু তোমরা এই যে মোর অ্যাবাউট দ্য প্রোগ্রাম দেখতে পাচ্ছ, এখান থেকে বিস্তারিত আর কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। ওকে, তো এই যে অ্যাপ্লাই বলে যেটা লেখা রয়েছে এর উপর আমরা যদি ক্লিক করি দেখো নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। এখান থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে দুটি অপশন কিন্তু রাখা রয়েছে, নিউ ইউজার রেজিস্টার হিয়ার এবং অলরেডি রেজিস্টার ইউজার ক্লিক হিয়ার, এই দুটি অপশন রয়েছে। তো আমরা অলরেডি রেজিস্টার হিয়ার এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে আমাদের কিন্তু অপশন দেবে, দেখো নিউ ইউজার রয়েছে, এখানে সাইন আপ এবং এখানে দেখতে পাচ্ছ আরেকটি অপশন কিন্তু রয়েছে। তো আমরা এই যে সাইন আপের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা কিন্তু নতুন করে কিন্তু এখানে রেজিস্টার কিন্তু করতে পারবো। ওকে, দেখো একটা আমাদের কিন্তু ফর্ম দিয়েছে, প্রোফাইল শিট কিন্তু দিয়ে দিয়েছে। দেখো যেখানে তোমাদের বিভিন্ন কাজগুলো কিন্তু করতে হবে। প্রথমে বলা হচ্ছে আপলোড রিজিউম অ্যান্ড পার্সোনাল ডিটেলস দিতে হবে, তারপরে হচ্ছে একাডেমিক ইনফরমেশন দিতে হবে এবং পরবর্তী পর্যায়ে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই যে দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং শেষে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সাপ্লিমেন্টারি ইনফরমেশন তোমাদের কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এইভাবে দেখো প্রথমে তোমাদের যেটা বলা হচ্ছে রিজুম কিন্তু তোমাদের প্রথম আপলোড এখানে করতে হবে। এই যে এখানে রিজুম কিন্তু অর্থাৎ বায়োডাটা তোমাদের কিন্তু আপলোড এখানে প্রথমেই কিন্তু করতে হচ্ছে। ওকে, তারপরে দেখো এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে বলা আছে। এই দেখো, তো পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে টাইটেল রয়েছে এবং ফার্স্ট নেম রয়েছে, মিডিল নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে এবং পরবর্তী দেখো জেন্ডার সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, প্যান নাম্বার দিতে হচ্ছে, মোবাইল নাম্বার এবং পাশাপাশি এখানে দেখো ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ওকে, দেওয়ার পরে দেখো এখানে প্রসিড বলে অপশন আসবে, এটা প্রসিড করে দেবে, তোমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে। ওকে, পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু আসবে দেখো একাডেমিক ইনফরমেশন আসবে, সেখানে তোমাদের এডুকেশনাল যাবতীয় যা তথ্য রয়েছে সমস্ত দিতে হবে। পরবর্তী পর্যায়ে তোমাদের আসবে সেখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে এবং তারপর কিন্তু সাপ্লিমেন্টারি দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইনফরমেশন কিন্তু দেখাবে। ওকে, এইভাবে তোমাদের কিন্তু এটি কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে। ওকে, ফিল করার পরে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট হয়ে গেল এবং পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু এখান থেকে সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো রেজিস্ট্রেশন পরীক্ষা কিন্তু তোমাদের আগে কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখাবো। দেখো এখানে এই যে কেরিয়ার যে সেকশনটি রয়েছে এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবে নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে।
দেখো এখানে কেরিয়ার অপশনে আসার পরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে জব টাইটেল রয়েছে, ফাংশন রয়েছে এবং লোকেশন থেকে শুরু করে দেখতে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স সমস্তটা তোমাদের কিন্তু এখানে পরপর কিন্তু বলা রয়েছে। দেখো বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে এবং এই সমস্ত পোস্টের ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। দেখো এখানে কলকাতায় কিন্তু রয়েছে এই যে রিলেশনশিপসের ম্যানেজার বিজনেস ব্যাংকিং, এই পোস্ট কিন্তু কলকাতায় কিন্তু আমাদের ভ্যাকেন্সিস রয়েছে এবং পাশাপাশি এইভাবে কিন্তু তোমরা সমস্তটাই চেক করতে পারবে। 1 2 নম্বর এইভাবে তোমরা কিন্তু সমস্তটাই চেক করতে পারবে। ডান দিকে কিন্তু এক্সপিরিয়েন্সগুলো কিন্তু দেওয়া রয়েছে, দেখো 0 থেকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে। এখান থেকে তোমরা যদি চাও যে আমরা এখান থেকে অফিসিয়াল নোটিশটা আমরা ডাউনলোড করে নেব, বিস্তারিত দেখে নেবো, সমস্তটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে কি কি কাজ তোমাদের করতে হবে, এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে কিনা, সমস্ত বিষয়গুলো। আর এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই হার রয়েছে, এখান থেকে তোমরা এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু এখান থেকে ক্যারিয়ার সেকশনে এসে তোমরা কিন্তু সমস্তটা চেক করতে পারবে। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট, ব্যাংকের চাকরির অফিসিয়ালি আপডেট তথ্য। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।